নাচানাচি করছে সকালবেলায়, দেখো। শরীরটা আজকাল বড্ড খারাপ যাচ্ছে। হয়তোবা ভিডিওটা অনেকটা মনের জোরে বানাচ্ছি, হয়তোবা বলতে পারো তোমাদের সাথে কিছু শেয়ার না করতে পারলে আমার ভালো লাগে না। তো সেটাই, শরীরটা আজকাল বড্ড খারাপ, প্রচন্ড উইক হয়ে গেছি। জানি না, কথা বলতে গেলে যেন মনে হয় দমটা আটকে আসছে আর গলাটা কেমন ভারী হয়ে যাচ্ছে। অনেকগুলো দিন ধরে হচ্ছে, দেখতে পাচ্ছ ঠিকঠাক ভিডিও আসছে না পুরোপুরি। আমরা চলে এসেছি। মামা এনেছে বিস্কুট, আমি এনেছি দেখো চা। ওই যে মামা বিস্কুট নিয়ে ওখানে চলে গেছে। মামা এদিকে এসো, এদিকে এসো মামা। চলো যাই হোক, আজকে চা দিয়ে ভিডিওটি শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের আজকে আমার ভিডিওতে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই গো। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। সাথে থেকো, সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো, মনের বল দিও, মনের জোর দিও। তোমরাই আমার ভালোবাসা, তোমরাই আমার সবকিছু, তোমরা আমার একটা পরিবার। আমার মেয়ের কাণ্ড দেখেছো? আমি চা খাওয়ার পর অনেক কষ্ট করে বাসনগুলো ধুয়েছিলাম। ওই যে মেয়ে শুনেছে আমার শরীরটা খারাপ লাগছে, আর আমি বাসনগুলো এখানে এনে রেখেছি। আর আমি ভাবছি অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, দেখি তো কোথায় গেছে। ও মা, দেখি যেমন জায়গার জিনিস তেমন করে করে সাজিয়ে রাখছে। ওই যে শুনেছে মায়ের কষ্ট হচ্ছে, সেই জন্য দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিল। আমি তো সত্যিই অবাক। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম যে দেখি কি করছে। দেখি সব কটা বাসন গুছিয়ে রেখে দিল। চা খেয়েছিলাম, সেই চা খাওয়ার কাপগুলো ওখানে বাঁধিয়ে রেখে দিল। তো সত্যি মেয়েরাই তো মায়েদের কষ্ট বোঝে। দেখে সত্যি এতটা ভালো লাগছিল। আর এই যে দেখো হঠাৎ করে দেখেছে আমি ক্যামেরা করছি, অমনি লজ্জা পেয়ে গেছে। হরে কৃষ্ণ 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো পুজো দিয়ে চলে আসলাম। আর তারপর দেখো তোমাদের পাশে এক জায়গায় বিয়ে, মানে লাভ ম্যারেজ হচ্ছে না কি ব্যাং হচ্ছে জানি না, তাই এই যে প্রসাদ পাঠিয়েছে। কি তো এখন হচ্ছে যাব কি করতে বলো তো, কটা বটবডি আছে সেগুলো কাটতে। সিদ্ধ ভাত বসিয়েছিলাম, সিদ্ধ ভাত অবশ্য হয়ে গেছে।
যাব একটু ওইগুলো করতে, এই করো, ওইটা দিয়েই ভাবছি এখন বেগুনগুলো তোলো না, বেগুন ভাজো না। বেগুন ভাজা খাবা এখন। এইখানে ওই মনে যে আছে- মাম্মাম এইখানে মনে আছে আলু গাছই হবে। হুম আলু গাছে তো কত বছর স্যার আছে, এইগুলো সব আলু লাগাই দেবো। দেখ ওইটুকু পুরো আলু লাগালে আমাদের আলু আলু বেশি খাওয়া হয়। 5 কেজি আলু হলে কোথার থেকে আসে? তাই না বলো? ওইদিকে ফেলে দিও। এখন তোমাদের দাদাভাই বলছে যে এখানে আলু চাষ করবে, কটা আলু গাছ লাগিয়েছে, হয়েছে, তার জন্য বলছে। আরে কিছু লাগালে তো এরকম হচ্ছে না, এখানে কিচ্ছু লাগালে। সকালে সব কাজ হয়ে গেছে, আজকে যেহেতু শনিবার ওই জন্য না সকালবেলা ঘর মোছা, ঘর টর পরিষ্কার, রান্নাঘর যেহেতু আজকে শনিবার ধোয়া মোছা কাজ থাকে, ওই জন্য রান্নাঘরের সব ধোয়া মোছা করে সিদ্ধ ভাত বসিয়ে রেখে তারপর আমি স্নান করা, পুজো দেওয়া এগুলো করলাম। তো আজকে সারাদিনের মোটামুটি এই সব কাজগুলো হয়ে গেছে, এখন শুধু রান্না বাকি। আজকে ভাবছি পুঁই শাক, গাছের টাটকা টাটকা পুঁই শাকের ডগা কাটবো। হ্যাঁ হ্যাঁ, পুঁই শাকের ডগা কাটবো আর ঘ্যাট করবো আজকে। ঘ্যাট, বেগুন ভাজা, বটবটি ভাজা, আর কি আছে নিরামিষ, আর কিছু না, এগুলোই করব। চলো তবে রান্নার জোগাড়গুলো করি। দেখি পুঁই শাকের ডগাগুলো কটা ছেড়েছে, মানে কেটে ফেলেছিল তো সেখান থেকে কিছু কিছু গজিয়েছে, তো সেগুলোই আনবো এখন। হ্যালো বন্ধুরা, আজকে না অনেকটা এনার্জি দিয়ে কথাও বলতে পারছি না, কারণ কি বলো তো, একদমই কথা বলতে ইচ্ছে করছে না। তো চলো গাছ থেকে বেগুনগুলো তুলে নিই, আর কিছু পুঁই শাকের মানে ডালপালা গজিয়েছে বলতে পারো, পুঁই শাক কেটে ফেলেছিল, তারপর কিছু ডালপালাও গজিয়েছে, তো সেখান থেকে কিছু পুঁই শাকও কাটবো। আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ, তো সেইভাবেই একটু ঘ্যাট ফ্যাট করতে হবে। চলো সবজিগুলো, অনেক সবজি নিয়ে বসতে হবে এখন সবজি কাটতে। অনেক সবজি আছে, অনেক রকম সবজি মিলিয়ে আজকে রান্না হবে, তো কাটতেও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। চলো কেটে আসি। দেখো মাম্মামকে স্নান করাচ্ছে। ইয়া, একটুখানি হাই করে দাও মাম্মা, ওখান থেকে একটু হাতটা তুলে হাই করে দাও, হাত তুলে ভালো করে। এত তাড়াহুড়োর মধ্যে রান্না করছে, এখানে দেখো বটবটি সিম রান্না মানে ভাজা হয়ে গেছে আমার, এদিকে সোয়াবিনটাকে একটু সিদ্ধ করতে দিয়েছি। সোয়াবিন, তারপরে যে দেখো যত রকম সবজি কেটেছিলাম সব কটা আমি তেল হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর ওদিকে ভেন্ডি বলছি, সরি, সোয়াবিনটা আমি ইয়ে করে মানে রেখেছিলাম, যেটা হচ্ছে বয়েল করে রেখেছি। আর এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম, এখন ঘ্যাটটা আমি ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা যেগুলো দিয়ে দেয় সেগুলো দিয়ে আমি এখন ফোড়নটা দিয়ে দেবো। এই ঘ্যাটটা খেতে আমার খুব সুন্দর লাগে। তো দেখো বড়িও দিয়ে দিয়েছিলাম, বড়ি বিউলির ডালের বড়ি ছিল, সেটা দিয়ে দিলাম। চলো ঘ্যাটটা হতে লাগুক, আর ভীষণ খিদে পেয়ে গেছে। ওদিকে দেখো মামাকে ওর বাবা খাইয়েছে, এখন আমরা খেতে বসে যাব। এই যে আমার কমপ্লিট ঘ্যাট রান্না করা, থালে নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা খেয়ে একটু রেস্ট নেব, কারণ ভীষণ কষ্ট হয়ে গেছে আমার। তোমাদের সাথে আবার পরে দেখা হবে, চলো। এত হাসি কেন? হ্যাঁ, এসো না কসলাবো।
তো বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর এখন অন্ধকার লাগছে না, আমি জানলার দিকে মুখ করে আছি। তো চলো বিছানাটা আবার নতুন করে গুছিয়ে ফেললাম, কারণ দুপুরবেলা একটু শুয়েছিলাম। চলো মুখ হাত পা দেখো ধুয়ে এসছি, এখনো জল পড়ছে। সবে মানে ফেস ওয়াশ দিয়ে মুখ হাত পা মানে হাত পা ধুয়ে আসলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। চলো সন্ধ্যাটা দিয়ে আসি। হয়তো সন্ধ্যাটা এখন দেখাতে পারবো না, ফোনে একদমই চার্জ নেই। দেখো এই যে ফোনে দেখো এই যে চার্জিং এ দেওয়া আছে, আর আমি এই যে তোমাদের সাথে কথা বলছি। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, সন্ধ্যাটা দিয়ে আসি। শুভ সন্ধ্যা আমার প্রিয় ফ্যামিলি। তো এখন যাচ্ছি আমি সন্ধ্যা দিতে। আর হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ কি মানে কি বলতো ফোনে একদম চার্জ নেই। দেখো এই যে চার্জিং এ দেওয়া আছে, আমি তোমাদের সাথে এখন কথা বলছি এভাবেই। চলো সন্ধ্যাটা দিয়ে আসি। দেখো এই যে হাত মুখ ধুয়ে এসছি, এখনো জল আছে মুখে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তাই হাত মুখ টুক সবকিছু ধুয়ে আসলাম। আর বিছানাটা আবার তো মানে তুললাম, কারণ কি বলো তো দুপুরবেলা একটু শুয়েছিলাম জানো তো, খেয়ে দিয়ে প্রচুর কষ্ট হয়ে গেছিল, আর পারছিলাম না। সারাটা দিন যে পরিমাণে খাটাখাটনি গেছে তোমাদের সাথে হয়তো বা শেয়ার করতে পারিনি, কিন্তু মানে প্রচুর প্রচুর কাজ বাজ ছিল আজকে। তো চলো সন্ধ্যাটা দিয়ে আসি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আজকে সন্ধ্যা দিতে দিতে ভিডিওটিকে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো বন্ধুরা। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর মাধ্যমে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। সবাইকে জানাই গুড নাইট।